বন্ধুরা গুড মর্নিং। এখন বাজে 4:53। আমি উঠেছি 3:30 এরম সময়। 3:30 সময় উঠতাম না, 4টে এরম সময় উঠতাম। তো ছোটো ছেলেটা কাঁদছিল খাওয়ার জন্য, ওর খিদে পেয়ে যায়, তাই জন্য ওকে খাওয়ালাম। খাইয়ে বললাম শুয়ে কি লাভ, শুলে এসে ঘুমিয়ে পড়বো। তাই জন্য উঠে আজকে একটু বড় ছেলের জন্মদিন আছে, তাই জন্য কাটাকুটি করে আমার হাজব্যান্ডও বললো কাজে যাবে। হ্যাঁ, কাজে যাবে বলেছে, জানি না। ওর মাঝে মাঝেই মানে এরকম কথাবার্তা ওর বলতে থাকে, যাবো বলে যাবে না। তার জন্য আমি আগে থেকে তাড়াতাড়ি করে রান্না বান্না করে নিই, কেননা রান্না করে সব কাজ করে পুজো দিতে যাব। ওই জন্য আমি ভাবলাম উঠে যেসে গেলে কাজ করে নিই, যদিও কাজে যায় তাহলে আমাকেই তো পুজো দিতে যাবে, আর ও যদি থাকে তাহলে ওই পুজো দিতে যাবে। তো চলো, জন্মদিন ওরা সব ঘুমাচ্ছে, আমি কাজ করছি, আর বাইরে বৃষ্টি পড়ছে, দেখাচ্ছি তোমার। বাইরে বৃষ্টি পড়ছে, 4:55 এখন হয়েছে। এখন থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে, মনে হচ্ছে আমার হাজব্যান্ড আর কাজে যাবে না। তো চলো রান্নাগুলো করে নিই, যত তাড়াতাড়ি কাজ হয়ে যাবে তত তাড়াতাড়ি ভালো। খাবে তো 12টার সময়, এরকম সময় খেতে দেবো ছেলেকে। তো ওরা সব ঘুমাচ্ছে, ওদের চাও করে দিতে হবে, ওর বাবাকে চা করে দিতে হবে। রান্নাগুলো করতে থাকি। ভাজাভুজিগুলো এখনও কলে জল আসেনি, আমাদের এখানে ভোর 5টার সময় জল আসে। তো যেহেতু 4:55 বাজে, আর 5 মিনিট পর জল আসবে, ততক্ষণ ভাজাভুজিগুলো করে নিয়ে ওগুলো সব কাটা হয়ে গেছে। চলো তোমাদের দেখাচ্ছি। বৃষ্টি হচ্ছে, ঠান্ডা। 5 রকম ভাজাভুজি করছি, পটল, বেগুন, ওটা রাঙালু ভাজা, আলু ভাজা, ঢ্যাঁড়স, আর এখানে মাছের তরকারি করবো, আর মুগের ডাল করবো। বেশি কিছু করবো না, কেননা আমার বড় ছেলে মাছের জিনিস খায় না, কিন্তু বাবা জন্মদিন শুভ এই দিনের দিন না মাংস টাংস করতে চায় না, তাই জন্য মাছই করবো। ওকে বলবো আজকে দিনটা খেয়ে নে। তাই মুগের ডাল বলেছিলাম মাছের মাথা দিয়ে করবো, বলছে না একদম দেবে না মাছের মাথা, তাই জন্য প্লেনই মুগের ডাল করবো। মাছের মাথা দিয়ে মুগের ডাল খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু ও খাবে না যেহেতু, তাই জন্য আর করবো। চলো মুগের ডালটা এই যে কড়াটা গরম করছি, মুগের ডালটা ভেজে নিই, তারপর কলে জল এলে, কলটা করাই আছে, এখনও জল আসেনি। কলে জলটা এলে চালটা ধুয়ে তারপর চলো রান্নাগুলো করি, তারপর তোমাদের। ভাজাভুজি হয়ে গেছে, তরকারি চাপিয়েছি, এবার ভাতটাও ফুটছে, ডালটাও সেদ্ধ করা হয়ে গেছে। তরকারিটা হয়ে গেলে ডালটা বসিয়ে দেবো। এখানে আলু ভেজেছি, বেগুন ভেজেছি, ঢ্যাঁড়স, ওদের মাছ তরকারিতে দেবো না, মাছ ভাজাই দেবো। রাঙালু ভাজা, পটল ভাজা, 5 রকম ভাজাভুজি। মাছ ভাজাটা ভাজাই দিয়ে দেবো, কেন ছোটোটা মাছ খায়, বড়োটা মাছ খেতে চায় না, তো কাঁটাযুক্ত মাছগুলো রাখিনি। এগুলো কিসের পেটি না কি বলে, এগুলো এই মাছগুলো রেখেছি, এগুলো কাঁটা কম আছে, তার জন্য এই দুটো মাছই থাক। ঠিক আছে, চলো কাজ করে নিই। রান্নাটা হয়ে গেলে তারপর ঘরটর মুছে পরিষ্কার করে ঠাকুরকে জল দেবো, দিয়ে তারপর মন্দিরে পুজো দিই। দুধ আনা হয়ে গেছে, পায়েসের সব কিছু ভেজানো হয়ে গেছে, আমারও রান্না হয়ে আসছে। ডালটা হলেই তারপর করবো, দুধটা ঢেলে নিই, প্যাকেটগুলো সব ধুয়ে রেখেছি। ডালটা হলেই গ্যাস ফ্যাস মুছে বাসন টাসনগুলো মেজে নেবো, আর তারপর ও পায়েসটা করবে, আমি পায়েস করবো না, ও পায়েসটা করতে ভালো। মনে হচ্ছে কাজে যাবে না, আবহাওয়া দেখে মনে হচ্ছে। আর বাইরে মেঘলাও করেছে, বৃষ্টি পড়ছে। চলো এক হাতে এক প্যাকেট দুধ কাটতে পারবো না, কেটে এগুলো করি। চলো ঘরদোর পরিষ্কার করে নিই, তারপর সব কাজ হয়ে গেছে, চানও হয়ে গেছে। এবার ঠাকুরকে জল দেবো, দিয়ে তারপর জামা কাপড়গুলো একটু ছাদে মেলে দিই। মেঘলা মেঘলা ওয়েদার আছে, কেননা একটু মেলি ছাদে, যে বৃষ্টি নামলে আবার থেকে জলটা ঝরে যাবে, তারপর ঘরের মধ্যে জামা কাপড়গুলো তুলে দেবো। তো পায়েসটা আমি করি না, পায়েসটা প্রতিবারেই ওই করে, ভালো করে পায়েসটা, ওই জন্য ও করছে পায়েসটা। পায়েসটাও করছে, আমি যাই ঠাকুরকে জল দিয়ে আসি। ওরা এখনও ঘুমাচ্ছে ঘরে, ওরা উঠলে তারপর ঘর দোরগুলো পরিষ্কার করবো। চল পান, ধূপ, চন্দন, প্রদীপ সব রেডি করে রাখলাম। এখন সবে 9টা কি 8:30 হবে, হয়তো বেজেছে। তো ছেলেটাকে ডেকে দিই চান করুক, চান টান করে মন্দিরে যাবে পুজো দিতে ওর বাবার সাথে। ওর বাবা যেহেতু কাজে যায়নি, নাহলে ওর বাবা যদি কাজে যেত তাহলে আমাকেই যেতে হতো। চলো এগুলো আমার সব রেডি করা হয়ে গেলো। আমার এত তাড়াতাড়ি কাজ হয় না কোনো অকেশন টকেশনে, আজকেই তাড়াতাড়ি হয়ে গেছে। পায়েসটা ওর বাবার হয়ে গেছে, করে টোরে এখন টিভি দেখছে, ঠান্ডা করতে দিচ্ছে, খুলে রেখে গেছে, একটা চুড়ি চাপা দেবে তো। চলো এবার আমি কী করি, ওদের ডাকি, ডেকে চান হচ্ছে পুজো দিতে ঠাকুরকে। পুচকেটাও যাচ্ছে, আমি যাব না। ওর বাবা যদি কাজে যেত তাহলে আমাকেই যেতে হতো পুজো দিতে, তো ওর বাবা কাজে যায়নি, তাই জন্য ও যাচ্ছে বাবার সাথে পুজো দিতে। ওকেও চান খাওয়ানো হয়ে গেছে, ওর বাবা গাড়ি বার করছে, দাঁড়িয়ে। ছবি
ছবি তুলে হতো। আমি একটু দই খাই, আমার সব কাজ করা হয়ে গেছে, ওরা খেয়ে দিয়ে ঘরে টিভি দেখছে। আর বাবু সর বাবা ওরম করে না, পায়েস তো আমাকে খেতে নেই, মায়েদের পায়েস খেতে নেই, ওই জন্য দইও এনেছিল, তো দই মিষ্টি এগুলো সব কাজ করা গেছে, আর পাচ্ছি না, এবার একটুখানি দই নিয়ে বসে ঘরে টিভি দেখতে দেখতে খাও। চলো আবার আসছি একটু। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো ভিডিওটা শেষ করে নিচ্ছি এখানেই, কেননা ওরা গেছে দুই পিসির বাড়ি গেছে, পায়েস মিষ্টি এসব দিয়ে আসতে গেছে। তো ওরা আসবে, তারপর টিফিন করব, ঠিক আছে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। তো আমার ছেলের বার্থডে ছিল, বড় ছেলের, তো ও তো ভিডিও ফোন টোনে আসে না, তার জন্য শুধু ওর ফটোটা না, ওর ভিডিওটা না করি, আমি জাস্ট দেখালাম। ও ভিডিওতে আসতে চায় না, এইসব ফোন টোনে ভালো লাগে না, গেম খেলতেই ভালোবাসে, তার জন্য ওকে আর দেখায়নি, এটাই তার জন্য আবার কথা উল্টোপাল্টা বলে ফেলছি, ঠিক আছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। এমনিতেও শরীরটা ভালো লাগছে না, তো বসেছিলাম ফোন দেখছিলাম, তো হট করে মনে পড়লো ভিডিওটা তো শেষ করতে হবে। তো চলো টাটা বাই বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।